চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি আম পোড়া শরবতের রেসিপি নিয়ে। এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এক ধরনের শরবত। তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। এখানে কিন্তু কাঁচা আম ব্যবহার করতে হবে। এই কাঁচা আমটাকে এবার আমি গ্যাসের ওপর পুড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে গ্যাসের ওপর আমি এটাকে পুড়িয়ে নেবো। চাইলে তোমরা একবারে গ্যাসের ওপরেও দিতে পারো। দেখো হালকা পুড়ে এসেছে। এইভাবে পুরোটা যখন পুড়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি এটার খোলাগুলো ছাড়িয়ে নেব। খোলাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটার শাঁসটা বার করে নেব। আস্তে আস্তে খুললেই কিন্তু খোলাটা পুরোটা খুলে যাবে। তো এই যে দেখো আমি শাঁসটা বার করে নিয়েছি এখানে একদম চামচের সাহায্যে। এটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে। পুরো যে শাঁসটা বেরিয়েছিল পুরোটা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এরপর এটা আমি দিয়ে দেব চিনি। এখানে মোটামুটি আমি 4 চামচ দিয়েছি, মোটামুটি 4 থেকে 6 চামচ দিলেই হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট নুন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে এমনি সাদা নুন। এটাকে আমি দেখো পেস্ট করে নিয়েছি, একদম মোটা একটা পেস্ট তৈরি হয়েছে। এটার সঙ্গে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে বাড়িয়ে নিয়েছি, একদম পাতলা করে নিয়েছি। অনেকটা পরিমাণে আমি এখানে জল দিয়েছিলাম। এরপর ভালোভাবে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম 2 পাতা মতো জলজিরা। এই জলজিরা দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদটা একদম বেড়ে যায়, খুবই সুন্দর হয় খেতে। আমি এখানে 2 পাতা মতো জলজিরা দিয়ে দিলাম। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরোটা। এরপর আমি দিয়ে দিয়েছি গ্লাসে বরফ। বরফ দিলে কিন্তু ঠান্ডা হবে, আর ঠান্ডা খেতেই ভালো লাগবে। এটা যে শরবতটা তৈরি করেছিলাম সেই শরবতটা আমি পরিমাণ মতো 4টে গ্লাসেই দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা শরবত, আর খেলে কিন্তু শরীর ঠান্ডাও থাকে। এই যে দেখো ওপর দিয়ে আমি একটু জলজিরা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।